আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে ছবি আঁকার এমন একটি পদ্ধতি ব্যবহার করে দেখাবো যে পদ্ধতি ব্যবহার করলে যে কোনো ছবি আঁকা যায় খুব সহজে। ডক্টর ইউনূস স্যারের ছবিটি আমি এঁকেছি। এই ছবিটি আমি কিভাবে আঁকলাম আপনাদের দেখাবো এবং সুন্দর করে বুঝিয়ে দেব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। প্রথমে দুই চোখের উপর দিয়ে একটি দাগ টেনে নিব। তারপর ওই দাগ থেকে হাফ ইঞ্চি দূরত্ব করে ফোঁটা বা চিহ্নিত করে নেব। আমি অপর পাশেও হাফ ইঞ্চি দূরত্ব করে ফোঁটা বা চিহ্নিত করে নেব। এখন আমি পুরো ছবিটাই হাফ ইঞ্চি দূরত্ব করে দাগ টেনে নিব। দাগের দূরত্ব যাতে সমান হয় সেজন্য আমি ফোঁটা বা চিহ্নিত করে নিয়েছিলাম। এখন একইভাবে উপরে নিচে হাফ ইঞ্চি দূরত্ব করে দাগ টেনে নেব। এই কর্নার থেকে প্রতিটা রেখার 1, 2, 3 এইভাবে নাম্বার লিখে নিব। অপর পাশে আমি নাম্বারগুলি লিখে নিব। এখন ছবিটাকে খাতার এক পাশে নিয়ে রাখবো এবং খাতায় যেখানে ছবি আঁকবো সেখানে হাফ ইঞ্চি দূরত্ব করে একইভাবে দাগ টেনে নিব। দাগ টানার সময় লক্ষ্য রাখতে হবে দাগগুলো যেন আঁকাবাঁকা না হয়। সম্মানিত ভিউয়ার্স, এই পদ্ধতি ব্যবহারটি যদি আপনারা একবার বুঝতে পারেন, আশা করি আপনারা যে কোনো ছবি খুব সহজে আঁকতে পারবেন। এখন আমি ছবি অঙ্কনের কাজ শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখুন, উপরের 9 নম্বর রেখায় বাম পাশে 2 নম্বর রেখার একটু উপরে মাথার এই চুলের অংশটুকু আছে। এখন খাতায় নাম্বার দেখে ঠিক সেইখান থেকেই চুলের অংশটুকু আঁকা শুরু করব এবং কত নম্বর রেখার মধ্য দিয়ে চুলের কোন অংশটুকু গেছে দেখে দেখে এঁকে নিব। চুলের যে অংশটুকু আঁকা বাঁকা আছে আমাকে আঁকা বাঁকা করেই আঁকতে হবে, তাই কোন রেখার মাঝখানে কতটুকু বাঁকা আছে এবং কোন দিকে বাঁকা আছে সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। চুলের উপরে অংশ আঁকা শেষ হলে এখন আমাকে শুধু লক্ষ্য রাখতে হবে কত নম্বর রেখার নিচে ছবির কোন অংশটুকু আছে সেটাই দেখে দেখে ছবিটা আমাকে আঁকতে হবে। এখন আমি কপালের উপরের চুলের গোড়া থেকে আঁকা শুরু করব। তো ভিউয়ার্স, এই পদ্ধতিতে ছবি আঁকলে ছবির যে কোনো অংশ থেকেই আঁকা শুরু করা যায়। রেখা এবং নাম্বার দেখে ছবি আঁকলে ছবি আঁকা কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখন ছবিতে দেখে দেখে আমি চুলের মাঝখানে অংশটুকু এঁকে নিব। এখন আমি চোখের পাশে চিপের মাঝে যে চুলের গোড়াগুলো আছে এগুলো রেখা দেখে ফলো করে এঁকে নিব। এখন কানের উপরে যে চুলগুলি আছে সেই চুল ও কান এঁকে নিব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি রেখা ও ছবির প্রতি লক্ষ্য করে পুরো
মুখের বা ফেসের কাজ শুরু করব। বলা যেতে পারে এই রেখাগুলি হচ্ছে ছবিটির একটি মাপ। তাই রেখার নাম্বার বা রেখার কোনো অংশ যদি আমি ভুল না করি, ছবিটি খুব সহজে হয়ে যাবে আমি আশা করতে পারি। কাজের শুরুতে ছবিটি যেমনই দেখা যাক না কেন, গুরুত্বের সাথে কাজ করলে ছবিটি একটি পূর্ণ রূপ ধারণ করবে আমি আশা করতে পারি। কারণ এর আগেও এই পদ্ধতিতে আমি যে কয়টি ছবি এঁকেছি বেশ সুন্দর হয়েছিল। যারা মোটামুটি ভালো ছবি আঁকতে পারেন তারা এই পদ্ধতিটি ব্যবহার করলে আরো ভালো ছবি আঁকতে পারবেন। আর যারা একেবারে নতুন, কেবল শিখতে চেষ্টা করছেন, আশা করি তারাও খুব ভালো করবেন। কিন্তু এই পদ্ধতি শুধু নয়, আপনাদের কিছুটা সময় পরিশ্রম বা চেষ্টা করতে হবে। যে চেষ্টার ফলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই আশা করি আপনারাও মনের সাহস রেখে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যদি চেষ্টা চালিয়ে যান, কোনো না কোনো সময় খুব ভালো ছবি আঁকতে পারবেন। একটা সময় ছিল যখন আমি ছোট্ট একটা ছবি আঁকার জন্য সারা রাত চেষ্টা চালিয়ে যেতাম, তারপরও আমার ছবিটি খুব একটা সুন্দর হতো না। আমি ভালো ছবি আঁকতে পারতাম না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতাম। ছবি আঁকাটা ছিল আমার একটি নেশা, আর নেশা ছিল বলেই আজ আমি এতটুকু শিখতে পেরেছি। যারা ছবি আঁকা শুরু করতে গিয়ে ভয় পাচ্ছেন, আমি তাদের জন্যই বলছি, আপনারা হাল ছেড়ে দিবেন না। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি মাত্র কয়েক মিনিটের ভিডিও হলেও এই ভিডিওটি তৈরি করতে আমার প্রায় সময় লেগে গেছিল 1 সপ্তাহ। ছবিটি আঁকতে আমার সময় লেগে গেছিল 1 দিন, অর্থাৎ সারাদিন। আর ভিডিওটি এডিট করে ভয়েস দিয়ে আপনাদের মাঝে আপলোড করা পর্যন্ত সময় লেগে গেছিল প্রায় 4 থেকে 5 দিন, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ চেষ্টার ফলে আমি ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করতে পেরেছি। তাই বলছি, ইচ্ছা শক্তিকে দুর্বল না করে আপনারা চেষ্টা করে দেখুন, একটা সময় আমার থেকে অনেক ভালো ছবি আঁকতে পারবেন বা আর্ট করতে পারবেন। কোনো ব্যক্তির ছবি আঁকতে চোখ একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমি প্রথম রেখাটি 2 চোখের বরাবর টেনেছিলাম, কারণ চোখ আঁকতে যাতে একটু সহজ করতে পারি। শুধু চোখই নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির ছবি আঁকতে গেলে চোখ, নাক, ঠোঁট, কান সহ বলা যায় প্রত্যেকটি মোটামুটি ঠিক রাখতে হয়। তা না হলে আকৃতি বা চেহারা সহজে মিলতে চায় না। কোনো ছবি বা মানুষের আকৃতি মেলাতে কখনো কখনো হাতের আঙ্গুল বা ব্লেন্ডিং স্ট্যাম্পের সাহায্যও নিতে হয়। পেন্সিলের কাজ মোটামুটি শেষ হলে আমি মুখের ভিতরের রেখাগুলোকে রাবার দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা শেষ হলে কখনো পেন্সিল আবার কখনো ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ঘষে ঘষে চেহারাটাকে ফুটিয়ে তুলব। এখন শুধু এই কাগজের তৈরি ব্লেন্ডিং স্ট্যাম্পস দিয়েই ঘষে ঘষে ছবিটাকে সুন্দর করা সম্ভব। তবে অরিজিনাল ছবিতে দেখে দেখে ঘষতে হবে বা ব্লেন্ডিং করতে হবে। যত সুন্দর করে ব্লেন্ডিং করা হবে, ছবির সৌন্দর্য তত বৃদ্ধি পাবে বা ফুটে উঠবে।
ছবিটি আঁকা শেষ হলে ছবির বাহিরের অংশটুকু রাবার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব আপনার প্রয়োজন মনে হলে করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।